গেছলাম একটা অলিমা অনুষ্ঠানও যে একটা সেন্টারও আয়োজিত না হইয়া ওইছে নিজের বাড়ি যেন গিয়া ওইছে না আমার লস লইয়া আইছি ব্যাগ ভর্তি খরচ ফুল ভিডিওটা দেখার লাগি লগে থাকা। অলিমা অনুষ্ঠানটা আছে আমার বন্ধু ফাহাদর একজন মামুর ঘরের বাইও। আগে অলিমা অনুষ্ঠানগুলো হইতো বাড়ি, এখন মানুষের ঝামেলা চায় না বাড়িতে লাগি সেন্টারও করিলায়, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা দেখিয়া ভালো লাগে যে বাড়ি হইছে। বন্ধু ফাহাদর মামা সকল সবে আমার ভিডিও দেখুন, টান লগে মাতিয়ে আমার অত বেশি ভালো লাগছে। মামা হইলে আসলে ওলা হওয়া উচিত, অত ফ্রি এন্ড অত ফ্রেন্ডলি। মামা হলে ওখানে কইলা যেখান তাইন জানেন না, ওখানে অনেক সময় আমরা ভিডিও দেখিয়া তাইন বুঝিলাইন এবং জানিলাইন। মামা হলে একটা কথা কইবে একটু বাদে, একটা তো আপনারা শুনুন, যেন শুনলে আপনারা বুঝবা। বাহাদুর গরু মরছে আমি জানি না, আমি কিন্তু আস্তে দেখি আমি বাড়িতে বাহাদুর কিন্তু মজা দেখছি দেখি আমি তোমার কি লাগে তোমার কি লাগে তোমার এই দিনা কইছো না তোমার বলছে, কিন্তু হে বাদে আসার দেখি আমি বাদে মধ্যে জয়গঞ্জ গেছে মা গরু কিনা গেছি আমি তার কথা দেখি আমি তার বলছি খবর জানি দেখি আমরা এই যে টিল্লা দেখরে আপনারা, টিল্লা গুলো আসলেও অনেক সুন্দর, পাহাড়ি পাহাড়ি বাও আছে, কিন্তু এইগুলা পুকুর এবং পুকুরের গাটটাই আমার আকর্ষিত করছে। ফুলকি এগুলো তো বহুত পুরানা ফুলকি, এগুলো কোনো সময় পানি কমে না। এখন শুধু শীতের সিজন, এবারে টান সিজন নেই, এখনো পানি কমে না, বাট পানিটা সবসময় ক্লিন থাকে, যেগুলো তোমরা ইয়ে গোসল করতে হবে। বন্ধুয়ে জেলা কইছেন যে গোসল করতে পারবে, আপনারাও যদি কেউর ইচ্ছা থাকে পুকুরে গোসল করতে, ও পুকুরও আইবা আপনারা। পুকুরটা আপনারা দেখুক, দেখতেও লাগে অত সুন্দর এবং অত আকর্ষণীয়। এই গাটটা যে ডিজাইন করছেন তানোর রুচি খোয়া যায় খুবই ভালো। আমি আর বন্ধু আকবরে পুকুরের গাটো গিয়া বইলাম এবং এই পরিবেশটা উপভোগ করলাম। এর মাঝে ইয়া উপস্থিত হইলা বন্ধু নাসির। তাইনশো আমরা কিছু সময় গাটু বইয়া গপসপ করলাম। বন্ধু ফাহাদর আরেক মামার লগে আমরা দেখা হয়ে গেল। শীতর সময় মেঘ বৃষ্টি এখনো দিছে না, কিন্তু বন্ধু ফাহাদর মামার বাড়ির একটা আম গাছও অলরেডি বউলাইছে। মামা হলে ডাকিয়ে নিয়ে আমরা খাবার টেবিলও বয়াই নিলাম। ইউএসএ প্রবাসী শাহান বাইশো আমরা সব টেবিলে বই গেলাম একলগে। বাড়ির আয়োজন গুলা অন্যরকমও থাকে, কারণ মানুষগুলা সব একান্ত নিজেরও থাকুই। প্রত্যেকটা আইটেমেরও স্বাদ আমার ভিন্ন ভিন্ন লাগছে এবং খুবই মজাদার লাগছে। নশা আমার বন্ধু ফাহাদর মামার ঘরের ভাই ইয়া কত সময় তদারকি করলা। বন্ধু ফাহাদর ইউএসএ প্রবাসী তুফাইল মামা ইয়া উপস্থিত হইলা আমরার মাঝে। মামা ওগুলোর টেবিল থাকি আমারে মাছ না খাওয়ানির লাগি খালি কুটা দেব। তুফাইল মামারে কইছিলাম মামা অনেক কুইয়ার দেখছি, কুইয়ার খাইতাম। কুইয়ারটা মামা তারা টিল্লার মাঝে তাই নিজের উয়াইছন। মামা কইলা বাইক না তুমি কইছো আর তোমারে খাওয়াইতাম না, ইলা কোনো কথা আসেনি। মামা তারার বাড়িগুলা সব টিল্লার উপরে, আর এই টিল্লাগুলা মোল্লাপুরে অবস্থিত। যেখান দেখলাম মামাই তার অনেকগুলা টিল্লা আছে এবং সব মামা হকলোর মাঝে একে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা এবং শ্রদ্ধা সব আছে। আমরা দেখানো আইলাম এখানের উপরে মামাইতায় অনেক জিনিস চাষ করুন, শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি। মামারে খালি কইসাম মামা কুইয়ার খাইতাম, মামায় তো তানোর জুতা পর্যন্ত আমারে খুলিয়া দিলে। এরা কইটা বাইক না জুতা গো তুমি নেও গিয়ে, আমি আমেরিকা থেকে আনছি, একদিন না 2 দিন ফিন্দিছি। সবজি চাষ পরিচর্যা এবং দেখাশোনা করার লাগে একজন মানুষ আছেন। তান্ডে মামায় কইলা দা একটা আনো এবং আমার বাইক না হলরে যেটা লাগে খাওয়াও এবং বাড়ির যা লাগে দিয়া দেও। এই ধরনের কথাবার্তা একমাত্র বড় মনের মানুষ তারা কেউ কইতো না। ইভেন মামার সম্পর্কে একটা জিনিস জানলাম, মামায় ইউএস এর যে ইনকাম করেন, এই ইনকামের প্রায় 60-70% টাকা মানুষের বিলাইয়া দেন। সত্যি যেখানে আমরা মরি গেলে খাফনের খাফর ছাড়া আর আমরা কিচ্ছু লইয়া যাইতাম না। এই যে মানুষের প্রতি আন্তরিকতা, মহব্বত, মায়া, ওগুলো আমরা কিন্তু লগে লইয়া যাইতে পারবো। মামায় তানোর পরিচর্যা কর্মীরে কইল অন্তাকি শাক আনো, কদু আনো, আমার বাইক না ওগুলোরে যেটা ভাল লাগে ওটা দেও। আমি বারবার কই আর মামা কিচ্ছু লাগতো না, আপনি যেখান কইরা ওখানে যথেষ্ট, আমি খালি কুইয়ার খাইতাম। আমার কাছে ফিল হয়েছে মামারে যে কুইয়ার খাইতাম কইছি একটা খোয়াটাও আমার ভুল হয়েছে। মামার কথা হইল কি ইনোর মাঝে সবচেয়ে সেরা যে 2টা কদু আছে ওগুলো আমার বাইক না আকবর এবং তারেকরে দেও। এই যে সবজি বাগানটা, এই সবজি বাগানও সর্বোচ্চ শ্রম দেন আমার বন্ধু ফাহাদর আম্মায়। আমার কাছে লাগছে আমার বন্ধু ফাহাদর আম্মা এবং আমার আম্মার মাঝে গুণগুলা সমান। আমার আম্মাও বাড়ির আঙ্গিনাত বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রুইন এবং ফলাইন। এগুলো আসলে মানুষে করে শোকে। বাজার থেকে 500 টাকার জিনিস কিনিয়া আনিয়া খাইয়া যে মজা পাইবা, নিজের ফলানি 50 টাকার জিনিস খাইয়া এই মজা আরো বেশি পাইবা। মামায় কইলা পরিচর্যা কর্মীরে যে অন্তাকি পেঁপে একটা ফাড়ি আনো, যে একটা পাখনা একটা আনো, কি একটা এলাহি কাণ্ড। এরপরে কইলা মামায় অন্তাকি বালা বালা কুইয়ার রসালা ওগুলা বার করো। 2টা খুব রসালা কুইয়ার বার করছন মামায় আমরা লাগি। কুইয়ার দেখে আমার দাঁত এবং জিফরা কোনোটাও আঁকটিতে চান না, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড়াইতে চার দাঁত এবং জিফরা দুইটাও। এর মাঝে আমরা লাগি আনো হইলো কফি। ইবাই মামায় কইলা কুইয়ার গুলা এমন ভাবে পিস পিস করিয়া দেও যাতে বাইক নাইতে বান্ধিয়া এইগুলা লইয়া যাইতে পারেন বাড়ি। আমি আর লোভ সামলাইতে পারলাম না, কইলাম খাওয়া শুরু করে দিই এখনো। বুঝি আর বহুত লোভ পরে ছোট থাকতে দাঁত দিয়ে খালি কামড়াইয়া খাবো, হইতো আটি বান্ধি আব্বাই আনতা। আর ইটা আর ময়লা টলা ইটা চিন্তা করো হইতো না, খালি পালানি হইতো। আর আমার মামার সারাইগুলা রোজ করে মিঠা রস মিঠা। ছোট থাকতে কুইয়ার চিবাইতে দাঁত একবারে খসা করি লইতাম। ফাগনা সফরি একটা মামায় দেখছন কইতে লেট হইছে না, আর ওগু বাইক না লাগি পারো। একটা আসলো 12 মাইয়া সফরির গাছ। আমরা লগে আসলা আমেরিকা প্রবাসী শাহান ভাই এবং তাই নামদারে কইরা যে আমার গাড়ি দিনিয়া এইগুলা পৌঁছাইয়া দিমু বিয়ানি বাজার।
বাড়ির জেলা ইজিলি নেওয়া যায় ওলা বান্ধাইয়া উন্দাইয়া দেওয়াইছন মামায়। আরেক জিনিস ভিডিও তাইছে না, মামার দ্বারও আসলো সেফটা উড়ি, মামায় এক ব্যাগ সেফটা উড়ি আমরা দেওয়াইছন। বন্ধু ফাহাদর ইন্ডোরে দিয়ে একবার উগি দিলাম, দিয়া দেখলাম পিচ্ছি এক পার্টি খেলাইরা জার্সি ইন্ডিয়া 2 টিম। আপনারা সবাইরে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার লাগে। আপনারা যারা ফুল ভিডিও দেখছেন অবশ্যই একটা করে সুন্দর মন্তব্য করিয়া যাইবা।